কেন? এখানে বলতে গেলে দেখো ডিটেলসে তো বলতেই হবে। একটা কথাই বলি প্রথমে, যে ময়শ্চারাইজ, এই যে তুমি বললে খুব সুন্দর একটা কথা বললে যে শীতকাল মানেই কিন্তু লোকে ময়শ্চারাইজার করে, গরমকালে ভাবে আমার স্কিন থেকে তেল বেরোচ্ছে, আমার দরকার নেই, ওটাই আমার স্কিনে ময়শ্চারাইজারের কাজ করবে। কি মানে ভুলভ্রান্তি মানুষ ভাবে, দেখো যে ময়শ্চারাইজার মানে কিন্তু কি আর্দ্রতা যোগানো স্কিনকে। আমাদের স্কিন তো একটা বিশাল বড় অর্গ্যান, আমাদের লার্জেস্ট অর্গ্যান। এই স্কিন কিন্তু 70% জল দিয়ে তৈরি। এই 70% জল আমাদের যে শরীরের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে জলের আর্দ্রতা যে থাকছে আমাদের শরীরের মধ্যে, সেটার জন্যই স্কিনে কিন্তু ফ্ললেস ভাব, সেটার জন্যই গ্লোয়িং, সেটার জন্যই রিঙ্কল আসছে না, সেটার জন্যই চামড়া টান টান রাখছে, সেটার জন্যই ত্বকের মধ্যে কি একটা প্যাম্পারিং ত্বক, মানে তেল চকচকে মানে নর্মাল তুলতুলে নরম স্কিন বাচ্চাদের মতন। এবার জলের ঘাটতি যখন কমে যাচ্ছে, আর্দ্রতা কমে যাচ্ছে স্কিনের মধ্যে, আমরা তখন কি করি? তখনই আমরা ময়শ্চারাইজার বা কোনো ক্রিম ইউজ করছি। তার আগে কিন্তু গালে হাত দিয়ে বসে থাকি, ও ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটা, আমাদের ময়শ্চারাইজার মানে কি জলের ঘাটতি পূরণ করা। আমার স্কিনের মধ্যে কি 3 ধরনের কিন্তু ময়শ্চারাইজারকে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আর্দ্রতার মাধ্যমে, মানে আমাদের দেখবে বর্ষাকালে ওয়েদারের মধ্যে কিন্তু একটা আর্দ্রতা থাকে, সেই জন্যেই দেখবে যে বর্ষাকালে জামা কাপড় শুকোচ্ছে না, কি চুল শ্যাম্পু করেছেন শুকোচ্ছে না, সব কিছু একটা ভ্যাপসা মতন ওয়েদার থাকে, জলের মধ্যে টানে। আর এক ধরনের কি, আমার স্কিনের মধ্যে তুমি ময়শ্চারাইজার দিলে প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছে গেল, ও টেনে নিল। আর 3 নম্বর যেটা রয়েছে, যে ভেতরে যে এপিডার্মিস আমাদের যে লেয়ার্সটা রয়েছে, সেই এপিডার্মিস লেয়ার্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যদি ময়শ্চারাইজার আপনি জোগাতে পারেন, সে কিন্তু সারা বছর মোটামুটি আপনার স্কিনকে হাইড্রেট করবে। সেই হিসাবে আপনাকে কিন্তু সারা বছর স্কিনের মধ্যে ময়শ্চারাইজার জোগাতে হবে।